গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পার্লামেন্টে বিষয়টি আমরা ক্লিয়ার করেছি। আরেকটি নতুন তত্ত্ব তারা দিচ্ছেন। আমরা মানবাধিকার কমিশন আইন বাতিল করেছি, তত্ত্ব দিচ্ছেন আমরা সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন বাতিল করতে যাচ্ছি, তত্ত্ব দিচ্ছেন গুম কমিশন বাতিল করতে যাচ্ছি, আরো কয়েকটি আইনের কথা বলছেন এগুলো বাতিল করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এর কোনোটাই বাতিলের খাতায় না, এর সবগুলো হলো পরবর্তীতে যাচাই বাছাই সাপেক্ষে আমরা আবার ফিরে আসব নতুন বিল নিয়ে, সেই কথা বলছি। সুতরাং তাদের বলা আর আমাদের করার মধ্যে পার্থক্য এখানেই। আমরা যারা বিএনপি করি, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের কাতারে থেকে জনগণের জন্য কাজ করেছেন। বাংলাদেশের নির্বাচনী ইস্তেহারগুলো দেখেন, নির্বাচনী ইতিহাস দেখেন, আপনার আঙ্গুলে ভোট দেওয়ার যে কালি, সেই কালির দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে খুব কম সরকার। বিএনপি সেই অঙ্গীকার পূরণ করেছে। বিএনপি বলেছিল ক্ষমতায় গেলে কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে তোলা সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে তোলা সরকার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যে কাজটি করেছেন সেটা হলো 10,000 টাকা পর্যন্ত 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করেছেন। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ইস্যু করব। আমরা ফ্যামিলি কার্ড প্রকল্প অলরেডি চালু করেছি। অল্প কিছুদিনের মধ্যে, নেক্সট বাজেটের মধ্যেই আমরা ব্যাপক হারে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব। ইতিমধ্যেই 38,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যু করব। আমরা নির্বাচনী অঙ্গীকারে বলেছিলাম আমরা কৃষক কার্ড ইস্যু করব। আগামী 14 এপ্রিল, পহেলা বৈশাখ বাংলাদেশের 11টি স্থানে এই কৃষক কার্ড ইস্যু করা হবে। তার মধ্যে আপনাদের শৈলকুপা আছে। আমরা বলেছিলাম ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক সবাইকে আমরা মাসিক ভাতার ব্যবস্থা করব। এই কর্মসূচিও ঈদের আগে চালু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান। সুতরাং আমরা কাজে বিশ্বাস করে আমরা বিভ্রান্তি ছড়াই না। যারা বলছেন এই আইনগুলো বাতিল করা হচ্ছে, আমরা বলছি ওই আইনগুলো যাচাই বাছাই করে আবার পার্লামেন্টে আসবো আমরা।